Hello and welcome back everyone to my YouTube channel. আমরা Etabs এর টিউটোরিয়াল দেখছিলাম। আজকে Etabs এর টিউটোরিয়ালের আজকে আমার থার্ড ভিডিও। আমরা এর আগে শিখেছিলাম যে কিভাবে একটা সিম্পলি সেপারেটেড বিমের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে হয়। আজকে আমরা একটা পোর্টাল ফ্রেম দেখব। যেমন আমি যদি বলি এই ফ্রেমটা, আমরা দেখব যে এই ফ্রেমটার কিভাবে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে হয়। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা Etabs সফটওয়্যারটা ওপেন এবং তারপর ফাইল থেকে নিউ মডেলে গেলাম। এবার যদি আমি ফিগারটা দেখি তাহলে দেখতে পারবো যে এখানে যে ফ্রেমটি আছে আমার এক্স ডিরেকশনে কিন্তু একটা এবং দুইটা গ্রিড লাইন হবে, আর জেড ডিরেকশনে আমার একটাই যেহেতু স্টোরি, আমরা ওয়ান স্টোরি দিব। তো এক্স ডিরেকশনে গ্রিড স্পেসিং হবে 12 ফিট, তো আমরা এক্স ডিরেকশনে দুইটা গ্রিড। ওয়াই ডিরেকশন যেহেতু আপাতত খুব বেশি ইম্পর্টেন্ট, এটা যা আছে আমি তাই রাখলাম আপাতত। এক্স ডিরেকশনে 12, একটু খেয়াল করে দেখবেন যে এখানে ইউনিটটা আছে ইঞ্চিতে, তারপরে যদি আপনি ফিট দিতে চান 12 দেওয়ার পরে ফিটের যে সিম্বল সেটা দিলেই কিন্তু দেখবেন অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এবার স্টোরি আমরা দিলাম হচ্ছে ওয়ান স্টোরি এবং স্টোরি হাইট বলছি আমরা 10 ফিট। আমরা যদি ফিগারটা দেখি এখান থেকে বটম থেকে টপ পর্যন্ত 10 ফিট হচ্ছে স্টোরি হাইট, তো 10 ফিট স্টোরি হাইট। এরপর এখান থেকে গ্রিড অনলি দিলাম, ওকে। তো এবার যদি আমি একটু লক্ষ্য করি, এখানে আমরা যেটা প্ল্যান ভিউ দেখতে পাচ্ছি আর এই পাশে আমরা 3D ভিউ দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা করতে চাই, আমি যেহেতু ফ্রেম নিয়ে কাজ করব, তো ফ্রেমের আমরা এই পার্টটুকু চাই, এই সাইডটুকু আমরা চাই, অথবা আমরা এই সাইডটুকু চাই। তো তার জন্য যেটা করতে হবে, আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে, আপনি যদি এ বি থেকে তাকান, এ বি প্ল্যান থেকে তাকান, তাহলে কি দেখতে পারবেন? এই বরাবর হচ্ছে সোজা একদম এ, আর ঠিক এই বরাবর হচ্ছে বি। তো আমি যদি এ নেই তাহলে আমি দেখতে পারবো এই ফ্রেমটা, বাট আমি তো এই ফ্রেমটা চাই না, আই মিন ওয়াই আর জেড প্লেন দেখতে পারবো, বাট আমি চাচ্ছি এই মুহূর্তে এক্স জেড প্লেন। তাহলে যদি আমি এক্স থেকে তাকান, তাহলে আপনি যদি 1 অথবা 2 সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি এক্স জেড প্লেনটা দেখতে পারবেন। তো আমি এখানে যে আমার যেই এলিভেশন সেখান থেকে আমি যেটা আমি বলেছিলাম 1 অথবা 2 হলেই চলবে, আমি 1 অথবা আমি 1 সিলেক্ট করলাম। এবার কিন্তু দেখতে পারবেন যে এই ফ্রেমটা সিলেক্ট হয়ে আছে, আই মিন এই প্লেনটা, আর এই প্লেনের ভিউটাই আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা যদি ম্যাটেরিয়ালস প্রপার্টি ডিফাইন করি, ম্যাটেরিয়ালস প্রপার্টি বলছি যে ম্যাটেরিয়ালসটা কংক্রিটের হবে এবং সেটা মডিফাই করতে চাচ্ছি। যাই হোক, মডিফাই করবো না, আপাতত 4 কেএসআই আছে, যা আছে তাই থাকুক। আর যদি আমি ফ্রেম সেকশন থেকে সবগুলো প্রপার্টি ডিলিট করলাম, আমি বিম নিচ্ছি বিম 10x12, আমি ডেপথ রাখছি বিমের 12 ইঞ্চ এবং উইথ রাখছি 10 ইঞ্চ। ইউনিট আমার এখানে ইঞ্চিতে আছে, এটা লক্ষ্য করবেন, এবং বলছি যে এটা কংক্রিটের হবে। বিম সিলেক্ট করলাম, আমি কাভারিং ধরছি 1.5, ওকে। তো বিম মডিফাই হয়ে গেল। এবার আমি চাইলে কলাম ডিফাইন করতে পারি, তো কলাম সি 12 আমি ডেপথ 12, একটা স্কয়ার কলাম ধরছি এবং এখান থেকে কংক্রিট সিলেক্ট করব। রিইনফোর্সমেন্টে যে কলাম প্রপার্টি যা আছে আপাতত ডিফল্ট রাখলাম, এবার ওকে করলাম, ওকে। এবার আমাদের যে ড্র লাইন কমান্ড, তার মাধ্যমে যেমন আমি এটা বিম অলরেডি বিম সিলেক্ট হয়ে আছে, তো আমি এই বিমটা ড্র করলাম। এবার যদি আমি কলাম ড্র করতে চাই, এখান থেকে আমাদের যে কলামটা আগে প্রি ডিফাইন করলাম সেটা সিলেক্ট করলাম, আমার বিম এবং কলাম ড্র হয়ে গেল। এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে আমাদের সাপোর্ট অ্যাসাইন করতে হবে। তো তার জন্য
আমরা আগে নোট সিলেক্ট করলাম, যেহেতু আমরা বলছি যে এই দুইটা নোটেই ফিক্স সাপোর্ট হবে, দুইটা নোট সিলেক্ট করলাম। আপনারা দেখতে পারবেন যে এখানে অলরেডি সিলেক্ট হয়ে আছে। এরপর আমরা অ্যাসাইনে যে জয়েন্ট পয়েন্টস এবং রিস্ট্রেইন সাপোর্টস ফিক্স সাপোর্টে ক্লিক করলাম, যেখানে 6 ডিগ্রি অফ ফ্রিডম আছে, মানে 6 ডিগ্রি অফ কি বলে যে 6টা যে আমার ভ্যারিয়েবল সেটাকে আমি 0 ধরছি, ফিক্স সাপোর্ট। এবার আমরা লোড অ্যাসাইন করতে চাই। আমরা যদি আমার ফিগারতে তাকাই যে এখানে একটা 20 কিপ লোড ছিল, তো আমরা একটু এক্সিসটা ভালো করে দেখি এক্স জেডে। তো আমরা ঠিক এই পয়েন্টে আবার যাই অ্যাসাইন জয়েন্টস পয়েন্টস লোড ফোর্স, এটাকে আমরা ধরছি লাইভ লোড হিসেবে, যেহেতু ডেড লোড অলরেডি বিমের যে সেলফ ওয়েট স্ট্রাকচারে যে সেলফ ওয়েট সেটা তো আছেই, এবং গ্লোবাল এক্স অ্যাক্সিসে পজিটিভ দিকে 20 কিপ একটা লোড আছে। আমি যদি দেখি একটু পজিটিভ অ্যাক্সিসে 20 কিপ লোড আছে, সেটা আমরা অ্যাসাইন করলাম। আচ্ছা, আমাদের লোড অ্যাসাইন হয়ে গেল, ম্যাটেরিয়াল প্রপার্টি অ্যাসাইন হয়ে গেল, সাপোর্ট অ্যাসাইন হয়ে গেল। এবার আমাদের অ্যানালাইজ করতে হবে, সো আমরা এই জন্য সেট রান অ্যানালাইসিসে গেলাম এবং সেখান থেকে যে কোনো একটা নেমে আমরা ফাইলটা সেভ করলাম। তো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে Etabs একটা ডিফ্লেক্টেড শেপ দেখাচ্ছে, ফ্রেমের যে ডিফ্লেকশন শেপ সেটা দেখাচ্ছে। কিন্তু আমরা যদি জানতে চাই এই মুহূর্তে, সাপোজ আমরা যদি জানতে চাই শিয়ার ফোর্স জানতে চাই, স্ট্যাটিক লোড শিয়ার ফোর্স এট 22, আমরা চাচ্ছি ভ্যালু সহ শো ভ্যালুজ ইন ডায়াগ্রাম দিবেন। ওকে, সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফ্রেমের শিয়ার ফোর্স কেমন সেটা এখানে শো করছে। পাশাপাশি যদি আমি দেখতে চাই বেন্ডিং মোমেন্ট দেখতে চাই, 3 দিব। এটা 3 দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন আমরা যদি একটা এক্স ওয়াই প্লেনের একটা স্ট্রাকচার থাকে, তার বেন্ডিং মোমেন্ট কিন্তু অলওয়েজ দেখবেন যে জেড অ্যাক্সিসে হয়। হ্যাঁ, তো সেই জন্য আমি যদি 1 2 দুটা অ্যাক্সিস ধরি, তাহলে আমার অবশ্যই বেন্ডিং মোমেন্টটা যে থার্ড যে অ্যাক্সিসটা তার সাপেক্ষ হবে। এই জন্য আমরা আপনার বেন্ডিং মোমেন্ট 3 তে রাখবেন, এবং এখানে শো ভ্যালুজ ডায়াগ্রাম আছে, সবকিছু ঠিক আছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচারের যে বেন্ডিং মোমেন্ট ভ্যালু সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা পোর্টাল মেথডে সলভ করা শিখেছি, কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু Etabs কাজ করে স্টিফনেস ম্যাট্রিক্সের উপরে, সো পোর্টাল মেথড ছাড়াও যারা স্টিফনেস ম্যাট্রিক্স নিয়ে কাজ করেছেন তারা তো অবশ্যই জানবেন বিমের যে স্টিফনেস এবং কলামের যে স্টিফনেস তার উপর কিন্তু শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ভ্যারি করবে। তো ওইখানে একটা ব্যাপার সেটা আছে। তো আজকে আমরা এটাই দেখলাম যে কিভাবে একটা পোর্টাল ফ্রেম 2D ফ্রেমকে আপনি চাইলে Etabs এ অ্যানালাইসিস করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে একটা ফ্রেম স্ট্রাকচার নিয়ে কথা বলবো। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।